প্রিয় ভাই, আপনি কি বারবার তওবা করার পরও শয়তানের চক্রান্তে পড়ে যাচ্ছেন? বারবার চেষ্টা করতেছেন গুনাহ থেকে বাঁচার জন্য, কিন্তু এরপরও আপনার বারবার গুনাহ করতে মনে চায়। কোনো না কোনোভাবে আপনি গুনার সম্মুখীন হয়ে যান। যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আশা করি ইনশাআল্লাহ আপনি যদি ভিডিওটি দেখেন আপনার অনেক বেশি কাজে আসবে। আমরা চলাফেরা করতে প্রায় এমন হয়ে থাকে, বারবার তওবা করি, এমন গুনাহ আর করব না, এই অপরাধ আর করব না, নামাজ আর ছাড়ব না, রোজা আর কোনোদিন ভাঙব না। কিন্তু আমাদের দিন শেষে আমরা ঠিক নামাজ রাখতেছি, রোজা রাখতেছি না, জিকির করতেছি না, মানুষের সাথে ভালো ব্যবহার করতেছি না। আমরা কেমন জানি তওবা করে তওবার উপর ইস্তেকামত থাকতে পারতেছি না। বারবার তওবা করতেছি, বারবার তওবা ভাঙতেছি। অনেক ভাই, অনেক বোন তো পেরেশানির মধ্যে পড়ে যায়। আমি বারবার তওবা করতেছি, বারবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছি, কিন্তু আমি এর উপর অটল থাকতে পারতেছি না, আমি এর উপর অবিচল থাকতে পারতেছি না। এই লজ্জিত মুখ নিয়ে কিভাবে আমি আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো, এই চিন্তা, এই পেরেশানিতে দেখা যায় সে সামনে আর নেক কাজ করে না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। তোমার পাপ যদি পাহাড় সমপরিমাণ হয়, আমি আল্লাহ তাআলার দয়া আসমান সমপরিমাণ। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করতেছি, গুনার সম্মুখীন হইতেছি, একই গুনাহ বারবার করতেছি। আমি তওবা করলাম, আবারও সেই গুনাহ, আবারও তওবা করলাম, আবারও সেই গুনাহ, আবারও তওবা করলাম, আবারও সেই একই গুনাহ আমি বারবার করতেছি। এখন প্রশ্ন হতে পারে, কতবার আমি তওবা করব? আমি বলবো, জীবন থাকবে যতদিন তওবা চলবে ততদিন। শয়তান যখন আপনি আমি বালেগ হই, মুমিন যখন বালেগ হয়ে যায়, শয়তান তাকে তার সাথে যুদ্ধের ময়দানে নেমে যায়। শয়তান তাকে বারবার ওয়াসওয়াসা দেয় কিভাবে তাকে গুনার মধ্যে ডুবাই রাখা যায়। কোনো সময় দেখা যায় শয়তান বিজয় হয়ে যায়। যখন শয়তান বিজয়ী হয় তখন মুমিন গুনার সাগরের মধ্যে ডুবে পড়ে আছাড় খেয়ে পড়ে যায়। আবার যখন মুমিন আছাড় খেয়ে পড়ে যায়, গুনার সাগরে যখন ডুবে যায়, তখন সে চিন্তা করে, না, আমি গুনাহ করে ফেলেছি, আমার দ্বারা এই গুনাহ সাজে না, আল্লাহ তাআলা আমাকে গুনার জন্য বানাই নাই, আল্লাহ তাআলার অবাধ্যচারণ করার জন্য আমাকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। এই কথা ভেবে যখন আবার সে তওবা করে একনিষ্ঠভাবে যখন আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, তখন আবার শয়তান তার কাছ থেকে পরাজয় বরণ করে, তখন মুমিন বিজয়ী হয়ে যায়। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, ঈমান আনে এবং নেক কাজ করে, ওই সকল লোকদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। আমার মালিকের মতো এমন মালিক কোথায় পাবেন? আপনি যদি বারবার গুনাহ করেন, আল্লাহ তাআলা বারবার আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনি যদি গুনার সাগরের মধ্যে ডুব দিয়ে যদি বলেন, আল্লাহ আমি ভুল বুঝেছি, আমি অন্যায় করেছি, আমি নিজের উপর জুলুম করেছি, আমি নিজের উপর অত্যাচার করেছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা ভয় পাওয়ার কোনো কারণ নাই, পেরেশানি করার কোনো কারণ নাই।